কারাগারে আটক অবস্থায়ও বারবারই পাকিস্তানের মূলধারার রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান। প্রথমে ইমরানের মৃত্যুর গুজব, এরপর পরিবারের কাউকে না জানিয়ে ডান চোখে অস্ত্রোপচার, বিতর্কিত নানা পদক্ষেপে আলোচনায় সমালোচনায় জড়িয়ে যাচ্ছে শেহবাজ শরীফের সরকার। আর এই সবকিছুর কেন্দ্রে আছে ইমরানের সঙ্গে পরিবার ও দলীয় নেতাকর্মীদের সাক্ষাৎ করতে না দেয়ার ইস্যু। সরকারের অভিযোগ, সৌজন্য সাক্ষাতের নামে রাজনৈতিক আলোচনার সুযোগ চায় পিটিআই, আর ইমরান সমর্থকদের বক্তব্য এসব অজুহাত দেখিয়ে ন্যূনতম মানবাধিকার থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের নেতাকে। ধর্মঘট, কারাগার ঘেরাও করেও যখন কাজ হয়নি, তখন জরুরি ভিত্তিতে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পিটিআই। তবে এখানেও বাধা হয়ে দাঁড়িয়েছে সরকার। এ সংক্রান্ত 13টি আবেদনই খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি ও বিচারপতি বিলাল হাসানের যৌথ বেঞ্চ তাদের রায়ে জানান, সরকারকে নোটিশ দেয়া বা অবহিত করা ছাড়া এই অনুমতি দিতে পারে না আদালত। মঙ্গলবার সরকারকে এই সংক্রান্ত নোটিশ পাঠানো হবে বলেও জানানো হয়েছে। এখানে আদালতের ব্যাখ্যা হচ্ছে, ইমরানের বিরুদ্ধে অনেকগুলো তদন্ত চলমান এবং শুনানির অপেক্ষায়ও আছে বেশ কিছু মামলা। এমন অবস্থায় তার সঙ্গে জরুরি ভিত্তিতে সাক্ষাতের অনুমতি দেওয়ার অন্যান্য বাধাও বিবেচনায় নেওয়া প্রয়োজন। এদিকে ইমরানের দুই পুত্রের দেশে ফেরা নিয়েও রয়েছে বড় অনিশ্চয়তা। জিও নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, কাসিম ও সুলাইমানের ভিসার আবেদন আটকে আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবে। এ কারণে ইমরান পুত্রদের পাকিস্তানে ফেরত যাওয়ার ভিসা দিচ্ছে না লন্ডনের হাইকমিশন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।